गुड आफ्टरनून एवरीवन वेलकम टू एसएम स्टाडी पॉइंट। गत क्लासे माने गत दुई एक क्लास धरे आमरा डिग्रीटाके निये आलोचना करछि कारण डिग्रीटा तो बड़ो आछे एटा एकटा क्लासे बा दुइटा क्लासे कमप्लीट करा पसिबल ना। तो एखन माने डिग्रीर आरेकटा क्लास शुरू होच्छे तो যতটুকু গেছে এরপর থেকে শুরু হচ্ছে আর কি। আর আমার ক্লাসটা কেমন হচ্ছে আপনারা যদি জানান তাহলে আমি একটু ইন্টারেস্ট পাবো ক্লাসটা করার জন্য। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা কেমন হচ্ছে। তো গত ক্লাসে মেবি 5 নাম্বার রুলস অবধি গিয়েছিল, তো এখন আজকে 6 নাম্বার রুল। অ্যাডজেক্টিভ অফ 2 syllable or more than 2 syllables form the comparative and superlative by adding more and most before them। পজিটিভ ডিগ্রির মধ্যে যে ওয়ার্ডটা থাকবে, ধরুন এখানে বিউটিফুল আছে, ওই ওয়ার্ডটার মধ্যে যদি দুইটা সিলেবেলের বেশি হয়, আমরা মানে এর আগেই বুঝেছি যদি যতটা ভাওয়াল থাকবে ততটাই সিলেবেল। ধরুন এখানে আমি বিগ দিলাম, বিগ দিলাম, এখানে কয়টা সিলেবেল আছে? একটা, কারণ এখানে ভাওয়াল একটা, বি আই জি, আইটা ভাওয়াল, সেজন্য এখানে সিলেবেল একটা। যদি এবার দুইটা সিলেবেল হয়, ধরুন কোন ওয়ার্ডে দুইটা সিলেবেল বা এর থেকে বেশি সিলেবেল হয়, তখন আমরা কম্পারেটিভে গিয়ে মোর অ্যাড করব আর সুপারলেটিভে গিয়ে মোস্ট অ্যাড করব। প্রথম আমরা যখন বিগ লিখেছিলাম, বিগটার মধ্যে ওয়ান সিলেবেল, আই যেহেতু একটা আছে মানে ভাওয়াল যেহেতু একটা আছে, এটা ওয়ান সিলেবেল, তো এটার আরেকটা রুলস আছে, সেজন্য আমরা ই আর বা ইএসটি এমন করে অ্যাড করে দিই। আচ্ছা যাই হোক, কিন্তু এগুলোর ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। যেহেতু বিউটিফুল এগুলো দুইটা সিলেবেলের মানে থেকেও বেশি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যেহেতু দুইটা বা দুইটার বেশি সিলেবেল থাকবে যে ওয়ার্ডগুলোর মধ্যে, সেটা কম্পারেটিভে গিয়ে মোর হবে আর সুপারলেটিভে গিয়ে মোস্ট হবে ওই ওয়ার্ডটার আগে। আর যে মেইন ওয়ার্ডটা ওইটার কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে আছে বিউটিফুল, ঠিক আছে, তো এখানে দুটো সিলেবেলের বেশি আছে, এখানে এবার বিউটিফুলের আগে আমরা মোরটা লাগাবো, বিউটিফুলটা চেঞ্জ হবে না। আর এবার সুপারলেটিভে গিয়ে মোস্ট লাগাবো, কিন্তু বিউটিফুলটা চেঞ্জ হবে না। তো কম্পারেটিভে মোর বিউটিফুল আর সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। সেম কেয়ারফুল যদি হয় তাহলে এখানে কি হবে? মোর কেয়ারফুল আর মোস্ট কেয়ারফুল। বোঝা গেল? এবার দেখো 7 নাম্বার যেটা আছে, দেয়ার আর সাম ল্যাটিন কম্পারেটিভস, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, মাইনর এটসেট্রা আরো আছে। এগুলোর কোনো পজিটিভ বা সুপারলেটিভ ফর্ম হয় না, সুপারলেটিভ ফর্ম নেই আর কি। মানে ল্যাটিন যে কম্পারেটিভ গুলো, যেমন জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, মাইনর, এখানে আরো কয়েকটা আছে, এগুলোর মানে কোনো পজিটিভ বা সুপারলেটিভ ফর্ম হয় না। পজিটিভ মানে যেটা আমরা এই যে জুনিয়রটা লিখেছি বা সিনিয়রটা লিখেছি, এর আগে লিখেছিলাম কি বিউটিফুল, বিউটিফুল থেকে আমরা কি এসেছিল মোর বিউটিফুল, আবার মোস্ট বিউটিফুল। তো বিউটিফুলটা কি? বিউটিফুলটা ছিল পজিটিভ, মোর বিউটিফুল যখন অ্যাড করেছি, মোর যখন অ্যাড করেছি তখন কম্পারেটিভ, আবার মোস্ট যখন অ্যাড করেছি তখন এটা কি হলো? সুপারলেটিভ। কিন্তু এই যে ল্যাটিন কম্পারেটিভ গুলো আছে, এগুলোর কোনো পজিটিভ বা কোনো সুপারলেটিভ ফর্ম হয় না, এগুলোর শুধু কম্পারেটিভ ফর্ম হয়। ঠিক আছে, মানে এই যে ফর্মটা আছে জুনিয়র, সিনিয়র, এটাই কম্পারেটিভ ফর্ম। তো সেজন্য এটার কোনো চেঞ্জ হয় না, এটাকে আমরা পজিটিভও আনতে পারবো না, সুপারলেটিভও আনতে পারবো না। আরেকটা জিনিস, আমরা এখনো এই রুলস গুলো এখনো করিনি, এই ক্লাসটার পরে আমরা এই রুলস গুলো করবো আর কি। যখন আমরা কম্পারেটিভে কোনো সেন্টেন্স লিখি, ধরো হি ইজ বেটার দেন মি, এখন আমরা এইগুলো শিখছি, এগুলো করছি, এরপরে পুরো সেন্টেন্সটা নিয়ে কিভাবে রুলস হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো করব। যখন আমরা কম্পারেটিভ করি, হি ইজ বেটার দেন মি, এই যে দেন কথাটা দিয়ে আমরা কি বুঝি? কম্পারেটিভ বুঝি। কিন্তু এই যে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলোর পরে যখন আমরা কম্পারেটিভ করব, মানে এটা কম্পারেটিভের ফর্ম হয়, তখন কিন্তু এই দেনটা বসবে না, এই ওয়ার্ডগুলোর পরে টু বসবে। ঠিক আছে, আর এটার কোনো চেঞ্জও হবে না। যেমন আই এম জুনিয়র টু হিম, এটা কিন্তু আমরা পজিটিভ করব বা সুপারলেটিভ করব, এটা কোনো হবে না, এটা সেম যেভাবে আছে এইভাবেই হবে। জুনিয়রের পরে সবসময় টু বসবে, দেন কোনো কিছু বসবে না। বুঝা গেল? এবার দেখো, ফর ডিরেকশন দেয়ার ইজ নো কম্পারেটিভ ডিগ্রি।
যখন আমরা ডিরেকশনের কথা বলি, যেমন ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এই 4টা ডিরেকশনের যখন কথা বলি, যখনই ডিরেকশনের কথা বলা হবে তখন ওইখানে কোনো কম্পারেটিভ ডিগ্রি হবে না, সেখানে শুধু আমরা পজিটিভ আর সুপারলেটিভ ইউজ করতে পারবো। যখন কোনো মানে ডিরেকশনের কথা হবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই যখন ডিরেকশনের কথা ইউজ হবে তখন কোনো কম্পারেটিভ হবে না, তখন এখানে কি হবে, পজিটিভ আর সুপারলেটিভ হবে। ধরো এখানে আমি লিখেছি ইস্ট, হ্যাঁ, ইস্টটাকে আমরা ইস্টার্ন করে দেব, এরপর মোস্ট আনবো। এর আগে আমরা কি দেখেছি, যখন যে পজিটিভ ডিগ্রির মধ্যে যে ওয়ার্ডটা থাকবে ওইটার মধ্যে যদি 2টা বা 2টার বেশি সিলেবেল থাকে তখন আমরা এই ওয়ার্ডটার সঙ্গে আগে দিয়ে কম্পারেটিভে মোর লাগাবো আর সুপারলেটিভে মোস্ট লাগাবো। তো মোস্ট মানে কি, সুপারলেটিভ, ঠিক আছে, আর মোর যদি লাগাই তাহলে কম্পারেটিভ। কিন্তু এই যে ডিরেকশনের গুলোর মধ্যে কোনো কম্পারেটিভ হবে না, তখন কি হবে, সুপারলেটিভ হবে। মানে নর্মালি তো মোস্টটা আগে আসার কথা, কিন্তু এই যে ডিরেকশনের ক্ষেত্রে মোস্টটা পরে অ্যাড হবে। যেমন ইস্ট আছে যেটা পজিটিভ, ঠিক আছে, এবার কম্পারেটিভ তো হবে না, যখন এবার সুপারলেটিভে যাবে তখন এখানে কি হবে, ইস্টার্ন মোস্ট। আমাদের এই যে মোস্টটা যেটা আগে লাগানোর কথা ছিল এটা আমরা পরে লাগাবো। এবার ওয়েস্ট যখন থাকবে তো ওয়েস্টার্ন মোস্ট, এটা পজিটিভ, আর যখন সুপারলেটিভে আমরা যাব তখন এটা মোস্ট আমরা পরে লাগাবো। সবগুলো ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম, ইস্ট থাকলে ইস্টার্ন মোস্ট আর ওয়েস্ট থাকলে ওয়েস্টার্ন মোস্ট, মানে যেগুলোই থাকবে মোস্ট পরে মানে অ্যাড হবে আর কি, এর আগে কোনো কিছু অ্যাড হবে না। মোস্ট আগে না অ্যাড